এই বৃদ্ধ মহিলাটা জুয়া খেলার জন্য তার সোনার দাঁতটাকে বিক্রি করে দেয়, যাতে করে সে জুয়া খেলে অনেকগুলো সোনা জিতে সে কোটিপতি হতে পারে। কিন্তু সে যখন জুয়া খেলতে শুরু করে তখন চালাকি করে জেতার জন্য আসল গুটিটা পাল্টিয়ে নকল গুটি দিয়ে দেয়। এরপর সে সুইচ অন করে তার নকল গুটিটাকে মেরে দেয়, কিন্তু সে তবুও হেরে যায়। কিন্তু যখন ক্যাসিনোর লোকেরা তার গুটিটি নিয়ে যাচ্ছিল তখন বৃদ্ধ মহিলাটি চালাকি করে তার কানের ডিভাইসটি অন করে দেয়, যার কারণে তার গুটিটা একটি রোবটে পরিণত হয়ে যায় এবং ম্যানেজারের কি কার্ড চুরি করে সে ডাস্টবিনে পড়ে যায়। কিন্তু তখনই সেই মহিলাটি ডাস্টবিনের মধ্যে লুকিয়ে সেই কি কার্ডের মাধ্যমে লিফটের মধ্যে ঢুকে যায়। কিন্তু যখনই বৃদ্ধ মহিলাটি তার প্ল্যানটাকে শুরু করতে যায় তখনই ম্যানেজার বুঝতে পারে তার কি কার্ড চুরি হয়ে গেছে, এর জন্য সে এমার্জেন্সি বেল বাজিয়ে দেয়। কিন্তু বৃদ্ধ মহিলাটি কোনো ভয় না পেয়ে পকেট থেকে লেজার পয়েন্ট বের করে লিফটের ছাদটাকে কেটে ফেলে। এরপর সে লুকিয়ে লুকিয়ে সোনা চুরি করার জন্য সোনার সিন্দুকের কাছে পৌঁছে যায়। কিন্তু সে প্রথমে সিন্দুক খোলার জন্য তার রোবটটাকে লেজারের ভেতর দিয়ে ভেতরে পাঠিয়ে দেয়। তখন তার রোবট সেই লেজারগুলোকে অতিক্রম করে সেই সিন্দুকটাকে খুলে ফেলে। এরপর বৃদ্ধ মহিলাটাও তার হাতে গ্লাভস পরে সেই লেজারের মধ্যে লাফ মেরে দেয়। তার গ্লাভসটা এতটাই মজবুত ছিল যে সে স্পাইডারম্যানের মতো দেওয়াল ঘেঁষে যেতে পারত। কিন্তু তখনই সিন্দুকের দরজাগুলো অটোমেটিকলি বন্ধ হতে শুরু করে দেয়, যার কারণে বৃদ্ধ মহিলাটি জলদি করে সোনার লোকারের কাছে যেতে শুরু করে দেয়। তখনই ম্যানেজার আসলে বৃদ্ধ মহিলাটি নিচে পড়ে যায়, কিন্তু বৃদ্ধ মহিলাটি তবুও হার মানে না। সে তার হাঁটুতে ব্যথার মলম লাগিয়ে স্লিপ কেটে কেটে সেই সিন্দুকের মধ্যে অবশেষে ঢুকে যায়। তখনই সেই ম্যানেজার স্লিপ কেটে নিচে পড়ে যায়, কিন্তু সে তার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সিন্দুক খোলার পর সে দেখতে পায় সেখান থেকে কোনো সোনাই চুরি হয়নি, কিন্তু শুধুমাত্র সেই বৃদ্ধ মহিলাটি সোনার দাঁতটাই চুরি হয়ে গিয়েছিল। কারণ শুধুমাত্র বৃদ্ধ মহিলাটি সোনার দাঁতটা চুরি করার জন্যই এত পরিশ্রম করেছিল।